জীবনে বহু কিছু ট্রেনে খাইছি, আজকের প্রথম নারকেল খাচ্ছি। আমি দিনাজপুর আসার পরে দেখি দেখি অনেকেই নারকেল বিক্রি করছে ট্রেনে, কিন্তু অন্য অন্য জায়গাতে। পঞ্চগড়, বাই বাই পঞ্চগড়। সো কাঞ্চনজঙ্ঘা থেকে ঘুরে চলে আসছি, এখন তেতুলিয়া আমাদের হোটেলে আছি। আর হোটেল থেকে এখন বের হয়ে সোজা চলে যাব পঞ্চগড় রেল স্টেশনে, ওখান থেকে ঢাকা। আমরা এখান থেকে বের হয়ে চলে যাব, চেক আউট করবো এখনই। সো আমরা এখন চলে যাব, আছি তেতুলিয়া চৌরাস্তা। এই যে তেতুলিয়া একটা ডাক বাংলোর দিকে গেছে, এটা ডাক বাংলো, এটা আপনার ভিউ পয়েন্ট যেটা শিলিগুড়ি ব্রিজ এদিকে। হোটেল থেকে বের হয়ে এখন বাসের জন্য অপেক্ষা করছি, পঞ্চগড়ের বাসের জন্য। পঞ্চগড়ের বাস আসলে আমরা বাসে করে চলে যাব সরাসরি পঞ্চগড়, তারপরে আবার রেলওয়ে স্টেশন। আর আসার পরে এই যে আমার এক আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল যশোরের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখানে এসে খুব ভালো লেগেছে, আপনারাও আসবেন। এখানে আসলে আপনারা বাংলাবান্ধা তেতুলিয়া স্পট, যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেখানে আসবেন। শাহী মসজিদ দেখবেন, টিএনটি কাজী টিএনটি দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আসলে এখানে আসলে কতটা ভালো লাগবে এটা তো মুখে বোঝানো যাবে না, ফিলিংসটা কতটুকু। আপনারা আসবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে। দুঃখ থেকে গেল, হ্যাঁ, আমাদের কাছে আজকে একটু আশঙ্কা থেকে গেল আর কি, আশাটা পূরণ হলো না যে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পারলাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ট্রেনে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একই ট্রেন, একই একই। আচ্ছা। পঞ্চগড়, এই যে আমাদের বাস চলে আসছে পঞ্চগড়ে। দেখেন সিট আছে, ডাবল সিট আছে, কোথায় এখানে। যাই বসেন, যাই এখানেই যাই। একটা বড় হয়ে গেছে বেশি। কোন দিক দিয়ে? এই পাশে বসি, সমস্যা কি? পঞ্চগড়ের বাসে উঠে পড়লাম আমরা, এখন যাই লোকাল বাস কি কত সময় নিয়ে পৌঁছাই। পঞ্চগড় শহরে নামছি বাস থেকে, বাসের ভিতরে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, রাস্তাটা দেখাইতে পারি নাই। শহরে নামছি, শহরে নেমে এখন ভ্যানে করে যাচ্ছি স্টেশন। আর সকালের নাস্তাটাও হয়নি এখনো, সকালের নাস্তা করব তারপরে স্টেশন যাব। সকালের নাস্তা শেষ করে তারপরে স্টেশনে যাব, পঞ্চগড় শহর। স্টেশনের সাথেই, পঞ্চগড় স্টেশনের সাথেই আমরা নাস্তাটা করে নেই, যেহেতু গতকাল রাতে খাওয়া 8টায়, আর এখন পর্যন্ত খাওয়া হয় নাই। আমাদের রেজাউল ভাই তো একবারে না শুকায় গেছে, আমি নিলাম রুটি। তো নাস্তা শেষ করি। সো আমরা তো শাহী মসজিদে যাইতে পারলাম না, সেটা আপনাদেরকে বললাম। এখন আছি করতোয়া নদীতে, এই যে নদীর উপরে সুন্দর একটা কাঠের ব্রিজ, এই ব্রিজে। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু সবাই পাথর সংগ্রহ করছে। ওই যে গাড়িতে করে বালু পাথর এগুলো সংগ্রহ করে, যে ছোট ছোট কুচি কুচি বালু যেগুলো, সেই বালুগুলো এই নদী থেকে সংগ্রহ করে। কাঠের ব্রিজটাও খুব সুন্দর ব্রিজ, এই যে নদীর পুরা ভিউটা। পঞ্চগড়ে আসার পরে বেশ কিছু কিছু জায়গা আকর্ষণ করছে, তার ভিতরে এই যে কাঠের ব্রিজটা দেখুন, একেবারে কাঠের, পুরাটাই কাঠের, এখানে অন্য কোনো ব্রিজ নাই। আর সবাই পাথর বালু এগুলো সংগ্রহ করছে এদিক দিয়ে। আর ওই সাইডেই কিছু গাছ, সুন্দর। এটা হচ্ছে ময়নাগুড়ি, যেটা শিলিগুড়ির, ভারতের শিলিগুড়ি, এপাশে ময়নাগুড়ি। আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে চলে আসছি, এই যে পঞ্চগড়। আজকের শেষ দেখা, রাখেন ওটা ওটা বাবু ভাই, আজকে আলহামদুলিল্লাহ আসি আপনার সঙ্গে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ফোন দিয়ে। আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকবো, পঞ্চগড় রেলওয়ে স্টেশন ভিতরে যাই আমরা। আমাদের পঞ্চগড় এক্সপ্রেসে এখন ঢাকা যাব। আমাদের ট্রেনটি এখন অপেক্ষা করছে আমাদের জন্য, ট্রেন।
73-72 কোচ নিয়ে আজকে পঞ্চগড় থেকে ঢাকা। আমরা একটু সামনে যাই, সামনে যাওয়ার পরে আবার আমাদের বগিটা দেখব। এটা আমাদের বগি, একেবারেই সামনে প্রথমেই আপনার ইঞ্জিন, তারপরে আমাদের এই বগি। আমরা একটু ট্রেনের সামনে যাই। আজকে পঞ্চগড় থেকে ঢাকার পুরো একটা গল্প বলবো ট্রেনের। এটা পাওয়ার কার। সামনে যাই, ইঞ্জিনের সামনে। ইঞ্জিনের সামনে যেয়ে দেখি যে ইঞ্জিনটা কোন মডেলের। ইঞ্জিনটা হচ্ছে 6614 ইঞ্জিন। এটা নিয়েই আজকের ঢাকা। এই যে এই ইঞ্জিনটা নিয়েই আজকে ঢাকা এক্সপ্রেস বিআর বাংলাদেশ রেলওয়ে। এই ট্রেনেই 6614 ইঞ্জিন নিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাবে। এটা পঞ্চগড় থেকে ঢাকা। আমাদের এখান থেকে রাইট টাইম 12টা 10। পঞ্চগড় থেকে ঢাকা পৌঁছানোর টাইম হচ্ছে কমলাপুর 10টা 10 বা 12 এরকম মতো। আমরা আমাদের বগিটা একবারে সামনে ড বগি। আর এখান থেকে পুরা ট্রেনের একটি গল্প বলবো পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত, যেখানে চালক বসে। এই যে এখানে বসবে, এটা পাওয়ার কার। আর এটা দ্রুত যানের মতো এতটা স্টপেজ দিবে না, নাটোর পর্যন্ত স্টপেজ দিবে প্রত্যেকটা স্টেশনে, তারপরে নাটোর থেকে একবারে ঢাকা। আমাদের এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভিতরটা সিটগুলো এরকম। আমাদের সিট হচ্ছে 50 সিট। এই যে এখানে উল্টা হয়ে গেল, যাওয়ার সময় উল্টা, আসার সময় উল্টা। পঞ্চগড়, বাই বাই পঞ্চগড়। আজকের এখানকার এক্সপ্লোর করা শেষ। এখান থেকে পঞ্চগড় থেকে ঢাকা। আর আমাদের ট্রেনও পঞ্চগড় এক্সপ্রেস। যাওয়ার পথে আপনাদেরকে পুরো একটি ট্রেনের গল্প বলবো। পঞ্চগড় এক্সপ্রেস আজকের 9 জায়গায় স্টপেজ দিবে। আমরা যেমন দ্রুত জানে দেখছি 22টা স্টপেজ, পঞ্চগড় এক্সপ্রেসে 9টা স্টপেজ। এরপরে আমাদের প্রথম স্টপেজ ঠাকুরগাঁও রোড, তারপর পীরগঞ্জ, এরপরে সেতাবগঞ্জ, দিনাজপুর, এমন করে 9টা স্টপেজ দিবে ঢাকা পর্যন্ত। ঠাকুরগাঁও থেকে আমাদের প্রথম বিরতি স্টেশন ঠাকুরগাঁও। এমন করে আমরা প্রায় 10টা জেলা এবং 3টা বিভাগকে পার করব এই একটা ট্রেন দিয়ে, পঞ্চগড় এক্সপ্রেস দিয়ে। আমাদের মোটামুটি 10-11 ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে, আমাদের 11 ঘন্টা। আর সেই ইঞ্জিন নিয়ে ঢাকা যাচ্ছি। ঠাকুরগাঁও স্টেশনটাও বেশ সুন্দর। এবং এইখানে আরো একটি বিষয়, সেটা হচ্ছে যে দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় সংখ্যা দেওয়া, লেখা আছে, পট দেওয়া আছে যে ট, ঙ, ঝ, এরকম, যে কোন বগি কোথায় দাঁড়াবে মানুষ সহজেই শনাক্ত করতে পারবে। এজন্য এই জিনিসটা খুব ভালো। আমরা এখন এসে পৌঁছাইলাম বিবি পীরগঞ্জ, সরি এটা দিনাজপুরের পীরগঞ্জ। এই যে পীরগঞ্জ স্টেশন আমাদের দ্বিতীয় স্টেশন এটা। আর এটা আমাদের এমন একটা সমস্যা, এই জানালাটা আসলে লাগে না, যার কারণে হাত দিয়ে ধরে রাখা লাগছে। প্ল্যাটফর্মটি এই পাশে পড়ছে। আর এটা অলরেডি পঞ্চগড় সহ 3টা জেলা পার করছি।
আরো 7টা জেলা আমাদেরকে পার করতে হবে। দিনাজপুরের পরে আমাদের পড়বে সান্তাহার, যেটা নওগাঁর ভিতরে। তারপরে আমাদের পড়বে নাটোর। তারপরে পড়বে নাটোরের পরে পাবনা। এমন করে আরো 7টা স্টেশন আমাদের, এই জেলা আমাদেরকে পার করতে হবে। আমরা এখন আছি দিনাজপুর। দিনাজপুর স্টেশন, এটা উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় জেলা। উত্তরবঙ্গের রানী বলা হয় দিনাজপুরকে। এই যে দেখুন পঞ্চগড় এক্সপ্রেস আমাদের ট্রেনটি, এটাই দিনাজপুর। অবশ্য নেক্সট টাইমে দিনাজপুর একদিন আসবো। দিনাজপুরের একটি বিখ্যাত জায়গা যেটা কান্তজি টেম্পল। সো অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দিনাজপুরের কান্তজি টেম্পলটা, ওটা অনেক বছরের পুরনো এবং বাংলাদেশের একটি মুদ্রাতেও দিনাজপুরের যে কান্তজি টেম্পল সেটাকে দেখতে পাওয়া যায়। আমরা অলরেডি 4র্থতম জেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর, সরি 3য়-তম জেলা এখন। আমাদের 4র্থ স্টেশনে এসে থামলাম, দিনাজপুর। এই যে দিনাজপুর। আর দিনাজপুর আসলে অনেক কিছুর জন্যই বিখ্যাত। এখানে কান্তজি টেম্পল সবচাইতে বেশি বিখ্যাত। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, মেবি আমরা এখন ক্রসিং এর জন্য অপেক্ষা করতেছি। আমাদের পুরো প্ল্যাটফর্মটি দেখানো যাবে না যেহেতু এটা কার্ভ করা। তো দেখি যে আমরা ক্রসিং এ আছি নাকি আসি, বুঝতেছি না কিছু। জীবনে বহু কিছু ট্রেনে খাইছি, আজকের প্রথম নারকেল খাচ্ছি। আমি দিনাজপুর আসার পরে দেখি অনেকেই নারকেল বিক্রি করছে ট্রেনে, কিন্তু অন্য জায়গাতে যেমন আপনার চট্টগ্রাম বা খুলনা, যশোর, এদিকে অবশ্য নারকেল নাই। আপনার নাটোর পর্যন্ত কোনো নারকেল নাই, আমি দেখিনি কেউ বিক্রি করতে। এই যে প্রথম দেখলাম যে এদিকে দিনাজপুর পার হওয়ার পরে এদিকে অনেকেই নারকেল বিক্রি করছে। তো আজকে প্রথম ট্রেনে নারকেল খাওয়া। মিষ্টি যথেষ্ট মিষ্টি আছে, ভালো মিষ্টি। লবণ দিয়ে কি ভালো লাগে কি জানি। আমাদের অঞ্চলে গ্রামে যারা যে নারকেল গুলো খাওয়া হয় সাধারণত গুড় দিয়ে, খেজুরের গুড় বা আখের গুড় বা চিনি দিয়ে খায় অনেকে। তো এখানে নারকেল গাছে লবণ দিয়ে, বিট লবণ। বিট লবণ দেওয়া আলাদা একটা টেস্ট। এখন আমরা চিনির বন্দর, অনেকে বলে যে চিনি বন্দর, আসলে চিনি বন্দর না, চিনির বন্দর। তো এটা দিনাজপুরের ভিতরে চিনির বন্দর, অনেক পরিচিত একটা স্টেশন, কিন্তু এখানে ট্রেন থামে না সচরাচর। এখন আছি পার্বতীপুর। আমাদের ইঞ্জিনটা এখান থেকে চেঞ্জ করবে, মেবি ইঞ্জিন এখান থেকে নিয়ে চলে যাবে এবং নতুন আর একটা ইঞ্জিন এখানে লাগাবো। পার্বতীপুর পার্বতীপুর স্টেশনটি, এটা একটি জংশন। এর আশপাশে দেখুন অনেকগুলো পুরানো ট্রেন রাখা আছে। আর এই জায়গার বিশেষ কাজ হচ্ছে যে বাংলাদেশের যত ট্রেনের ইঞ্জিন আছে সেই ইঞ্জিনগুলো মেরামত করার কারখানাটাই এই পার্বতীপুরে। পার্বতীপুর এসে আমাদের ট্রেনটি থামছে। এখানে থেকে 3টা 20-এ ছাড়বে, তার মানে আমাদের প্রায় 25 মিনিটের মতো এখানে ওয়েট করবে, তারপরে আবার ছাড়বে। ইঞ্জিনটা চেঞ্জ করছে, এই যে সামনে ইঞ্জিন চেঞ্জ করে আবার নতুন ইঞ্জিন লাগিয়েছে। ইঞ্জিন লাগানোর পরে এখন আবার 3টা 20। সো এখনো 10 মিনিট পরে ছাড়বে আমাদের ট্রেনটি এখান থেকে। আর পার্বতীপুর স্টেশন, এটা জংশন মূলত দিনাজপুরের পার্বতীপুর। আর পার্বতীপুরের স্টেশন, এখানে আছে আপনার রেলওয়ে ইঞ্জিন কারখানা, যেটা বাংলাদেশের যে সৈয়দপুর আপনার কোচের কাজগুলো করে, বগির কাজ যেগুলো আমরা বলি, আর ইঞ্জিনের কাজগুলো এখানেই করে।
বাই বাই পার্বতীপুর। আমাদের ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়লো মাত্র 3টা 20-এ। আমরা এসে পৌঁছেছিলাম 2টা 55। 25 মিনিট পরে ছাড়লো। কিছু ট্রেন এখানে রাখা আছে, অথবা কোনো কাজের জন্য, অথবা হবে পদ্মা সিল্ক সিটি, এটা তো রাজশাহী। আমরা এখন হিলি সীমান্তে। এই যে এই পাশেই আমার সামনে যে প্রাচীর দেখছেন, এই প্রাচীরটা হচ্ছে সীমান্ত বর্ডার, হিলি বর্ডারের। অবশ্য এটা এখানে তার বেড়া নাই, তার কাটা বেড়া ভাই আরো এদিকে না ভিতরে। হ্যাঁ, ও আচ্ছা। এই যে দেখুন আমরা কতটুকু ডিস্টেন্স, আমার সামনেই, এখান থেকে মেবি 10 মিটার দূরত্ব, 10 মিটারের ভিতরেই। এপাশে বাংলাদেশের রেল লাইন, ঢাকা থেকে পঞ্চগড় বা দিনাজপুর উত্তরবঙ্গের লাইন, আর ঠিক সামনে 10 মিটারের ভিতরেই ভারতের সীমান্ত। সামনে গেলে হয়তো বা আমরা আরো কাছাকাছি দেখতে পাবো সীমান্তটা। আমাদের ট্রেনটি এখানে দাঁড়িয়েছিল ক্রসিং এর জন্য। জয়পুরহাট চলে আসছি, আমরা রাজশাহী বিভাগে চলে আসছি। রংপুর বিভাগ শেষ, এখান থেকে রাজশাহী বিভাগ শুরু, এবং এরপরে আমাদের সান্তাহার, তারপর নাটোর, এরপরে একেবারেই ঢাকা যেয়ে থামবে। এখান থেকে প্রচুর যাত্রী আছে, এখনো অনেকেই উঠবে সবাই। এই যে জয়পুরহাট স্টেশন। ওয়েলকাম টু নাটোর। আমরা নাটোর পৌঁছালাম মাত্র পঞ্চগড় থেকে, আর ঢাকাতে যাওয়া পর্যন্ত এটাই লাস্ট স্টপ আমাদের। এরপরে আর কোনো স্টপে দাঁড়ানোর কথা না। এই যে সামনে নাটোর, রানী ভবানীর শহর, বনলতা সেনের শহর, নাটোর। নাটোর আমাদের ট্রেনের গতি এখন 65-70 এর ভিতরে থাকছে, মোটামুটি ভালো স্পিডে চলে আসছে। এই যে দেখুন, আমরা সিরাজগঞ্জ জামতল এসে ক্রসিং এ পড়লাম। দেখি কোন ভদ্রলোক আসতেছে, কোন ভদ্রলোকের জন্য আমাদেরকে এখানে ক্রসিং দিয়ে দিল। নাটোরের পর থেকে কোথাও আসলে থামার কথা না, তারপরেও ক্রসিং পড়লো। দেখি যে কোন ট্রেনের জন্য আমরা ক্রসিং এ পড়ে আছি। না, আসলে ক্রসিং এর কারণে এখানে রাখে নাই, কি কারণে রাখছিল জানি না। তো আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিল, ক্রসিং নাই এখানে। আমরা ঢাকা ডিভিশন ভিতরে ঢুকে পড়ছি, রাজশাহী ডিভিশন থেকে। আমরা যমুনা সেতুর কাছাকাছি, কাছাকাছি বলতে আমরা যমুনা সেতুতে উঠে গেছি অলরেডি। আর ট্রেনের স্পিডটাও এখন অনেক বেশি, এখন প্রায় 50-60-এর উপরে সেতুর উপরে ট্রেন চলছে। বাংলাদেশের অনেক সেতুতে এত স্পিডে চলে না, পদ্মা সেতুতে চলে, এবং আগে যমুনা সেতুতে কিন্তু এত স্পিডে চলতো না। তো ফাইনালি আমরা চলে আসছি এয়ারপোর্ট। কমলাপুর পর্যন্ত টিকিট কাটা ছিল, তারপরে এয়ারপোর্ট নেমে গেলাম, যেহেতু আমি জয়দেবপুর যাব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এই যে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস 12টা কোচ নিয়ে আমাদেরকে এয়ারপোর্ট নামিয়ে দিল। আমরা এখন ওপার যাব, যে লালমনি ধরে আবার জয়দেবপুর চলে যাব।